Chowman Kitchen Diaries. Chowman Kitchen Diaries. Chowman Kitchen Diaries. Chowman Kitchen Diaries. Wow! নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতিবাণী হিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। দেবী বীণাপাণির আরাধনায় মগ্ন সমগ্র বাঙালি। দেবী বীণাপাণিকে ভোগ দিতে হলে যে জিনিসটি আমাদের প্রথম মাথায় আসে তা হলো খিচুড়ি। তবে সেই খিচুড়িতে ট্র্যাডিশনাল উপকরণের একটু বাইরে গিয়ে আমরা ট্রাই করব। আর এই ইনোভেশনটি আমাদের এখানে করে দেখাতে যেই বিশেষ অতিথি আজকে আসছেন, তন্দ্রিমা। নমস্কার, কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর দেখাচ্ছে, ভীষণ সুন্দর, স্নিগ্ধ লাগছে। আচ্ছা, আজকে যে খিচুড়িটা হবে মানে সরস্বতী পুজোর খিচুড়ি, সরস্বতী পুজো মানেই খিচুড়ি, সেটাতে নতুন ভাবে কি হচ্ছে? নতুন ভাবে বলতে আমরা কিনুয়ার খিচুড়ি করছি। চালটা বাদ দিয়ে, চালটা গোবিন্দভোগ চালটাকে বাদ দিয়ে আমরা কিনুয়ার খিচুড়ি করছি। কারণ আমরা তো আজকাল সবাই শরীর সচেতন হয়ে গিয়েছি, ভীষণ ডায়েট কনসিয়াস। হ্যাঁ, আর তারপরে সব বাড়িতেই একজন তো সুগারের পেশেন্ট থাকেই, তো সেটার জন্য আমরা এইটা দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। আতপ চালের বদলে কিনোয়া দিয়ে তৈরি হচ্ছে আমাদের আজকের একটু অন্য রকমের খিচুড়ি। প্রথমেই দেখে নেব কি কি লাগছে, একটু বলে দাও আমাদের কি কি লাগছে। প্রথমে তো আমার কিনোয়াটা লাগছেই। আচ্ছা, কিনোয়াটা হচ্ছে এরকম একটি শস্য, যারা পরিচিত নন তারা দেখে নেবেন। এটা মোটামুটি আজকাল সব বাজারেই পাওয়া যায়। তারপরে মুগ ডাল লাগছে, হ্যাঁ, তারপরে নুন তো থাকবেই, লঙ্কা গুঁড়ো লাগছে, আদা বাটা লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, ঘি লাগছে। আমি পুরো রান্নাটাই ঘি দিয়ে করব। গাজর লাগছে, শুকনো লঙ্কা লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, বিনস লাগছে, টমেটো লাগছে, কড়াইশুঁটি, ফুলকপি, একটু মানে সিজনাল যা যা সব সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে অ্যাড করে দেব। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, Chowman Kitchen Diary. এখানে আমি ডালটা দিলাম। মুগ ডালটা? হ্যাঁ, মুগ ডালটা দিলাম। আমার 1 কাপ মতো ডাল আছে। এটাকে একটু শুকনো খোলায় এটাকে ভেজে নিতে হবে। এবার এটা জলে দেবে এটা তো? একটু জলে দেব। এটা সোক করবে। আমরা বাড়িতে হলে কলে ধুয়ে নিই অনেক সময়। এটাকে সরিয়ে রাখলাম। এবারে আমার একটুখানি সর্ষের তেল লাগবে আর সামান্য ঘি লাগবে। বেশ, আমরা ইউজ করছি আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস কচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। দেখো ব্যাস ব্যাস ব্যাস, একটু ঘি দেব। কপিটা অল্প 1 স্পুন দিলেই হবে। হ্যাঁ, এটা আমার কপিটা ভাজার জন্য একটু লাগবে। একটু নুন দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটবে না। এগুলোই হচ্ছে রান্নাঘরের টিপস। এটা নেব। এটা কি সব সবজির জন্যই খাটে যে নুন দিলে তেলটা ছেটে না? হ্যাঁ, আচ্ছা, একটু একটা চাপা দিয়ে দিলে ভালো হয়, তাহলে না ছিটবে। একটু কমিয়ে দেবে, সামান্য কমিয়ে দাও। কপিটা তো দিলে গলে যাবে, তাই জন্য কপিটাকে বেশি করে ভিজে তুলে রাখো।
এটার মধ্যে আর একটু ঘি মেশাবো, আমি রান্নাটা পুরোটা ঘিতেই করব। ঠিক আছে, বলবো আর একটু দাও। একটু হাত খুলে ঘি দিতে হবে নাকি? এইবারে আমি ফোড়নটা দেব, ঠিক আছে। জিরেটা দেব এবারে, নুন দেব, তারপরে আদা বাটা দেব। পরে টমেটোটা দেব। টমেটোটা এবার একটুখানি গলিয়ে নেব। এবার আমি হলুদ গুঁড়োটা দেব। একটু লঙ্কা গুঁড়ো দেব। এবারে আমি সব সবজিগুলো দিয়ে দেব। গাজরটা দিচ্ছি। এবারে এটা একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইশুঁটিটাও মিশিয়ে দিচ্ছি। কাপ মেপে কিনোয়াটা দেব। এবার আমাকে মুগ ডালটা দিয়ে দিতে হবে। যেহেতু এটা কিনোয়া করছি তাই জন্য জ্যাগারি পাউডার দেব। এটা কিন্তু বেশ দেখতে জমে উঠেছে। আমার মনে হয় জ্যাগারি পাউডারটা দিলে যে মানে গুড়ের গুঁড়ো পাউডার, সেটাতে একটা খুব সুন্দর একটা লালচে মতো রং এলো না? হ্যাঁ, আর জ্যাগারি পাউডারটা যেহেতু আমরা কিনোয়া করছি, আমরা তো একটুখানি ব্যালেন্সের জন্য মিষ্টি দিই, তো সেটার জন্য এখানে তো মিষ্টি দিলে তো সবটাই, যারা সুগার পেশেন্ট তাদের তো সবটাই আমি জানি না, আমাদের বাড়িতে মোটামুটি সবার সুগার আছে, কিন্তু তাই বলে মিষ্টি খাওয়া কারোর কমে নেই, জানো তো। বাঙালিকে মিষ্টি খাওয়া কম বা মিষ্টি খেতে কন্ট্রোল করতে, মানে এটা এক ধরনের ভগবান পাপ দেয়। আচ্ছা, আমি একটা শুনলাম যে তোমার একটা ক্লাউড কিচেন আছে, আমার রাইট? হ্যাঁ। কি নাম গো? ঢাকাই ঘরানা। আচ্ছা, মানে বাড়ির থেকেই এটা? বাড়ি থেকেই করি। কবে শুরু করেছো এটা? এটা আমার 4 বছর রানিং। আরে বাবা, তার মানে তো তুমি ছুপা রুস্তম, মানে না না, এসে আমি দেখছি আমার একটু গরম জল লাগবে আচ্ছা এখানে। আচ্ছা, আমি কেটলিতে গরম করেছি, ইলেকট্রিক কেটলে, ওটা থেকে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, আর আমি এটা কাপ মেপে দেব, যেহেতু কিনোয়াটা আমি কাপ মেপে দিয়েছি। এটার ডবল জল। আমাদের কি 2 কাপ কিনোয়া ছিল? 1 কাপ কিনোয়া ছিল, তো 2 কাপ জল। তুমি দিয়ে দাও। তারপর আমরা প্রেসার কুকারে দেব এটা। প্রেসার কুকারে দিয়ে কতক্ষণ মোটামুটি এটা প্রেসার কুকারে আমার যেহেতু কিনোয়াটা আমার ভেজানো ছিল না, তাই জন্য আমাকে 4টে হুইসেল দিতে হবে। আর ভেজানো থাকলে? ভেজানো থাকলে দুটো আর একটুখানি প্রেসারটা উঠছে সেই সময় বন্ধ করে দেবো। মানে ভাপে আর কি। হ্যাঁ। সিটির জন্য একটা ওয়েট করা। যখন থেকে শুনেছি যে তুমি এরকম একটা ক্লাউড কিচেন রান করছো, আমার মনে হচ্ছে যে আমাদের মেয়েরা আমরা সত্যি পারি না বোধহয়, এমন জিনিস নেই। আর সংসারের সমস্ত কাজ সামলে কুটিনাটি, দেখো হাজবেন্ড ছেলে, তারপরে তুমি আলাদা করে নিজের এই যে একটা জগৎ তৈরি করে নিয়েছো, এইটা নিয়ে তোমার মানে এটাকে বাড়ানোর স্বপ্ন কিরকম, মানে এটা নিয়ে তোমার কি স্বপ্ন? এটা তো মানে আমার তো এটাকে প্রথমত এটাকে আমি রান করব, তারপরে কোনোদিন আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট খোলা। আচ্ছা, হ্যাঁ, তো ওটা যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই আমি খুলবো। আর এখন যে তুমি এটা বাড়িতে রান করছো, তোমার সঙ্গে হেল্পার বা আমি মানে একাই সব তুমি ওয়ান ম্যান আর্মি রান করছো? তুমি মোটামুটি দিনে কত ঘন্টা এটার পিছনে দাও? আমি সকালবেলা 4:30-র সময় উঠি, ঠিক আছে, তারপরে আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করি, তাকে সব কিছু গুছিয়ে 8:30-র সময় বেরিয়ে যায়। তারপরে আমি শুরু করি আমার, কারণ 1:30-র সময় আমার একটা অফিসে 40 জনের খাবার যায়। ওটা রোজকার? রোজকার, মঙ্গল থেকে শনি। পড়ে গেল আমাদের প্রথম সিটি, আরো 3টে সিটি আরো পড়বে, 3টে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ওটার কাজ তুমি 8:30 নাগাদ শুরু করে দাও? হ্যাঁ, ওটাতে শুরু করি। তার আগের দিনকে আমাকে ওই বাটার
স্যুপগুলো করে রাখতে হয় রাত্রিবেলা। মেনু হ্যাঁ, পাল্টে পাল্টেও দিতে হয় নিশ্চয়ই তাদের, মোটামুটি সেট আছে। একটা সেট আছে। তারপরে কোনো সময় যদি স্পেশাল অকেশন কিছু থাকে তখন সেটা আগে থাকতে একটু বলে দেয়। আচ্ছা, হ্যাঁ, তো ওটা ওই কাজটা তোমার মোটামুটি 12টা 12:30টার মধ্যে শেষ করে ফেলতে হয়। 1:30টার সময় আমাকে খাবারটা ডেলিভারি দিতে যেতে হয়, আমি একাই যাই। বাপরে, সরস্বতী পুজোর দিন আমার মনে হয় এই চারটে কিছু পড়ে গেল, বন্ধ করে দিই। হ্যাঁ। আমার মনে হয় আমরা সত্যি সত্যি আমাদের কাছে একজন ভীষণ গুণবতী মহিলাকে পেয়ে গেছি, যিনি একদম খুব চুপচাপ। আমি যখন প্রথম ওনাকে আজকে পেলাম শুরুর দিকে, আমার এটাই মনে হচ্ছিল যে চুপচাপ মনোসিলেবলে উত্তর দিচ্ছেন, হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ। কিন্তু তারপরে দেখলাম যে এই কম কথা বলা চুপচাপ মানুষটির ভিতরে একটা বিরাট এনার্জি স্রোত কিন্তু লুকিয়ে আছে। উনি একদম চুপচাপ প্রচুর কাজ একা হাতে একেবারে দশভুজার মতো সামলাচ্ছেন। আমার আন্তরিকভাবে তোমার ঢাকাই ঘরানার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। Chowman Kitchen Diary. দারুণ দেখতে হয়েছে কিন্তু। আচ্ছা, তোমার জন্য কিন্তু অনেক অনেক উপহার আছে, এক এক করে দিতে থাকি। আমাদের চাউমিন কিচেন ডায়েরিজের পক্ষ থেকে তোমার জন্য একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন চাউমিন কিচেন ডায়েরিজে। চাউমিনের পক্ষ থেকে দুজনের জন্য একটা ডিনার ভাউচার। থ্যাংক ইউ। রয়েছে কুচিনার তরফ থেকে একটা খুব সুন্দর ডিনার কুকারি সেট। থ্যাংক ইউ। আর রয়েছে ডক্টরস চয়েস, আমাদের টেস্ট পার্টনার। Chowman Kitchen Diary. তন্দ্রিমার মতন আপনিও যদি হন একজন সিক্রেট সুপারস্টার, মানে আপনার মাথায়ও দিন রাত বিনবিন করে দারুণ দারুণ সব রেসিপি, আর সেটা শেয়ার করতে চান চাউম্যান কিচেন ডায়েরিজের রেসিপি বুকে, তাহলে যেটা করতে হবে তার ডেসক্রিপশন দেওয়া রইল নিচে। চাউম্যান কিচেন ডায়েরিজ আপনাদের কেমন লাগছে সেটা জানান আমাদের কমেন্ট করে, আর সেই সঙ্গে আমাদের সমস্ত রকম সোশ্যাল হ্যান্ডেলসে আমাদের লাইক, সাবস্ক্রাইব আর ফলো করুন। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, আমাদের ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ। Chowman Kitchen Diaries. Wow!